মাস আমার সঙ্গে যোগাযোগ করে না, আমার কোনো খবর নেয় না, সে কি করে আবার আমার প্রেমে পড়ে গেল? তোমার এটাই আসল মতলব ছিল। এবার আমার কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে, সবটা ময়ূক, সবটা। আরে বাবা বনলতা, তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি যে কোন কথায় কি ভাবছো আমি কিছু বুঝতে পারছি না। দেখো বনলতা, আমি একটা বিপদে পড়েছিলাম বলেই তোমাকে ফোন করছিলাম। আর তোমার সঙ্গে তো আমি বরাবর সবকিছু শেয়ার করতাম বনলতা। আজও তুমি আমার কাছের বনলতা, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আমি একদম অনেস্টলি তোমাকে সবকিছু বলছি। আসলে বনলতা, আমি না ব্যবসাটা একটা খুব বাজে রকমের ল্যাং খেয়ে গিয়েছি। আর দেখো আমার কিরকম ল্যাংয়ের মোড়াত চলছে। ব্যবসায় ল্যাং খাচ্ছি আর এদিকে তুমিও আমাকে ল্যাং মারছো। লজ্জা করছে না কথাগুলো? শোনো, আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে কোনো লাভ নেই, বুঝলে? আর ভবিষ্যতে এসব করার চেষ্টা একেবারে করবে না। বনলতা, আমি তোমাকে ব্ল্যাকমেল করব কিভাবে? আমি তো জানি আমি যদি তোমাকে ব্ল্যাকমেল করতে যাই তাহলে তুমি তোমার ওই বরকে, কি যেন নাম লোকটার, রাইট, অনুভব চ্যাটার্জিকে তুমি আমাদের সম্পর্কের ব্যাপারে সবটা বলে দেবে, আর তারপর তোমার বরকে বগল ডাবা করে তুমি পুলিশ স্টেশনে নিয়ে যাবে। আচ্ছা বন্যা, তুমি কি সব কথা ওকে বলে দেবে? কিছু রাগ করবে না? সব কথা কি আর বরকে বলা যায় বন্যা? সেই যে তুমি বাড়িতে বন্ধুদের সঙ্গে মন্দারমণি যাওয়ার নাম করে আমার সাথে কোথাও একটা গিয়েছিলে, সেই সব কিছু বলে দেবে নাকি? বন্যা, দিস ইজ ভেরি আনফেয়ার। হ্যাঁ, এটা কিন্তু খুব আনফেয়ার। তুমি আমার পারমিশন ছাড়া আমাদের ইন্টিমেট মুহূর্তের কথা অন্য কাউকে কিন্তু একদম বলতে পারো না। আর সেরকম যদি কখনো দরকার পড়ে, যদি অনুভবকে সব কথা জানাতেই হয়, তাহলে আমরা দুজন না হয় বসে একসাথে অনুভবকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। শাট আপ! জাস্ট শাট আপ! তুমি আমার জীবনটা আমার নষ্ট করার চেষ্টা করছো, কিন্তু এবার আমি তোমাকে জিততে দেবো না। আমারই ভুল হয়েছে, ভুল হয়েছে তোমার সঙ্গে দেখা করার। আমি আবার তোমাকে প্রশ্রয় দিয়ে ফেলেছি আর তুমি সেটা নিয়ে সুযোগ নিচ্ছ। এই বন্যা, লিসেন, তুমি ভেরি কেয়ারফুলি। দেখা করতে না এলে কি আমি তোমাকে ছাড়তাম নাকি? কতগুলো সুন্দর ছবি তৈরি হলো তোমার আর আমার এইবারের, কত সুন্দর সুন্দর টুকরো টুকরো মুহূর্ত তৈরি হলো আবার, ঠিক যেমন সেই আগের ছবিগুলো ছিল। এই বনলতা, এইবারের ছবিগুলোতে না দেখবে আমাদেরকে একেবারে হাজব্যান্ড ওয়াইফের মতো লাগছে। তোমার মাথায় সিঁদুর, আমি তোমার পেছনে দাঁড়িয়ে, দারুণ লাগবে ছবিগুলোতে। ছবিগুলো কে তুলছিল? বনলতা, তুমি মিষ্টি খাবে, খাও। ময়েরাকে সেটা যেন তুমি কি করবে? বোনা, এক মিনিট প্লিজ। ভাষাবে টার্মটা না খারাপ। তুমি আমাকে বলো ওই টাকাটা তুমি কবে দিচ্ছ? না হলে কিন্তু বনলতা, তোমাকে আমি বারবার ফোন করবো আর তোমাকে তুই আপনি এইসব করে আমার সাথে বারবার করে কথা বলতে হবে। কি ভাবছো তুমি ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা আদায় করবে? তোমার এই প্ল্যান কাজ করবে না। নো চান্স তুমি আমার কাছ থেকে একটা টাকাও পাবে না। দেবে সুইটহার্ট, ঠিক দেবে। তুমি সবকিছু দিতে বাধ্য। আমি আমার সোজা আঙুলটা যখন বাঁকাবো তখন তুমি আমাকে সবকিছু দেবে। ততক্ষণ একটু দেব না এই খেলাটা ভালো করে খেলে নাও। তারপর শুধু টাকা নয়, আমি যদি তোমাকেও চাই তাহলে তুমি সেটা দিতেও বাধ্য। দিতে তোমাকে হবে। ঈশ্বর, কি হচ্ছে আমার জীবনে? একদিকে আমি এক ফোঁটা অনুভবের জীবনে দাগ কাটতে পারছি না, এদিকে অনুভবের লাজুকে নিয়ে বাড়াবাড়ি। সবের মধ্যে এক নতুন অশান্তি এখন। আর একটা বোকামির জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল। ভাবতেও পারছি না এই ময়ূককে বিশ্বাস করে আমি অনুভবকে ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। এই ময়ূককে, ভাবতেই আমার ঘেন্না করছে।
আমি মজা করছিলাম। বলো, কোনো দরকার আছে? হ্যাঁ, বলছি অনু দিদি, আমার হোস্টেলের কথা তুমি ভুলে যাওনি তো? এখনো খোঁজ খবর নিচ্ছ তো গো? না না, ভুলে যাবো কেন? আমি সারাদিনে দুবেলা তোমার খোঁজ নিই হস্টেলে। তোমার কোনো চিন্তা নেই। আমি অনেকগুলো জায়গাতেই কথা বলে রেখেছি, সেখানে একটা জায়গা খালি হলে আমি তোমায় জানাবো। আচ্ছা, তোমার এই কলেজের হোস্টেলে কি হলো? সেখানে খোঁজ নিয়েছো? সেই ওই একই, জায়গা নেই। তবে আমি আজ প্রিন্সিপাল ম্যাডামকে ধরেছিলাম, আমি আমার কথা তাকে বললাম, অনেক করে বললাম আমার কথা। উনি আমাকে কাল অফিসে কোচ করতে বললেন। উনি নাকি জায়গা খালি হলেই আমাকে যেন আগে দেওয়া হয় সেটা অফিসে বলে রাখবেন। যাক, প্রিন্সিপাল ম্যাম বলে রাখলে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না। আর তুমি তো একেবারে জলে পড়ে নেই। আর লাজু শোনো, বেশি হস্টেল নিয়ে চিন্তা করে নিজের পড়াশোনার ক্ষতি করো না কিন্তু, বুঝলে? অনু দিদি, বলছি তোমাকে আর একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। এই যে তুমি এগুলো কানে গুঁজে রেখেছিলে, এইগুলো দিয়ে ভালো শোনা যায় না? কানে মানে হেডফোনে? হ্যাঁ, হেডফোনে ভালোই শোনা যায়। কেন? এইগুলো কোথায় কিনতে পাওয়া যায় গো? তোমার দরকার? রাইট, তোমার তখন অনেক কিছু অনলাইন থেকে পড়তে হবে, অনলাইন ক্লাসও অ্যাটেন্ড করতে হতে পারে। তোমার তো একটা হেডফোন সত্যিই দরকার। না না, অনলাইনে পড়ার জন্য না গো, অন্য একটা কাজে লাগবে। তুমি আমাকে বলো না এগুলো কোথায় পাওয়া যায়?